নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ফুলকপির কালিয়া। শীতকাল মানেই ফুলকপি দিয়ে তৈরি নানা রকম লোভনীয় পদের সমাহার। রোজ রোজ আলু ফুলকপির তরকারি খাওয়ার চাইতে ফুলকপি দিয়ে একটু অন্যরকম রেসিপি বানিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। তাই আজকে ফুলকপি কালিয়ার এই রেসিপিটি নিয়ে চলে আসলাম। এটি একটি নিরামিষ পদ। গরম ভাতের সাথে শুধুই যেমন এটি খেতে ভালো লাগবে, তেমনই রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই এটি বেশ মানানসই। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফুলকপির কালিয়া বানানোর জন্য আমি প্রথমেই একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোর পাতা ছাড়িয়ে নিয়ে একটু বড় বড় করে কেটে জলে ভালোভাবে 2-3 বার ধুয়ে রেখেছি। এই রান্নায় আমি মটরশুঁটি দেব, সেগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি একটা বাটিতে জল গরম করে নিচ্ছি। মটরশুঁটিগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি। চামচ দিয়ে ভালো মতো নাড়িয়ে নিয়ে এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে জল ছেঁকে এটাকে আলাদা পাত্রে তুলে রাখবো। ফুলকপিতে যে আলুগুলো আমি দেব সেগুলো প্রথমেই ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওই তেলের মধ্যেই 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। সেই সাথে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে 3টে আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আঁচ বাড়িয়ে নিয়ে আলুগুলোকে প্রথমে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। ঢাকা খোলার পর আঁচ বাড়িয়ে আলুটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে নিয়ে আলুগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। তারপর আমি এতে স্বাদমতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদের সাথে ফুলকপিটাকে ভালোভাবে মাখিয়ে ফুলকপিটাকেও আলুর মতো করে ভেজে নিতে হবে। আলু আর ফুলকপি আগে থেকে ভেজে নিয়ে তারপরে রান্নায় দিলে এগুলো যেমন ভালোভাবে মজে যায়, তেমনি রান্নার স্বাদও বাড়ে। একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য রেখে দিলাম। এই ফাঁকে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা তৈরি করে নেব। বাটিতে প্রথমেই 1 চা চামচ জিরে গুঁড়ো, 3 চা চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। ঢাকা খোলার পর দেখলাম ফুলকপিটা মোটামুটি মজে এসেছে। এবার ভালো মতো এটাকে নাড়িয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়ার পর ফুলকপিটা মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে। ভাজা ফুলকপিগুলোকে এবার কড়াই থেকে থালায় তুলে নিলাম। ওদিকে আলু আর ফুলকপি ভাজা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে 6 থেকে 7 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1/2 চা চামচ গোটা জিরে আর 1/2 চা চামচ মৌরি ফোড়ন হিসেবে দিয়ে ফোড়নগুলোকে একটু নাড়িয়ে নিয়ে হালকা ভেজে নেব। ফোড়নগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চা চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদার সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এরপর কেটে রাখা একটা টমেটো কুচি দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো মটরশুঁটি সহ মশলাটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিয়ে টমেটোগুলো যাতে ভালো মতো সেদ্ধ হয় তার জন্য ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি এখানে 1/2 কাপ মতো টক দই নিয়েছি, তাতে 1.5 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি যাতে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ঢাকা খোলার পর দেখলাম টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে, আবার তেলও ছেড়ে এসেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এবার আমি টক দই আর চিনির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ফুলকপির এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। এবার আমি দইয়ের কাপ ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। গ্রেভি যে খুব বেশি হবে তা নয়, তবে মাঝে মাঝেই অল্প করে পরিমাণ মতো জল দিতে হবে। এটাকে একটু নাড়িয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব।
ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে ভেজে রাখা ফুলকপিগুলোও এবার দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়ে আলু আর ফুলকপির সাথে মশলাটাকে মেশাতে হবে। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে এটাকে ক্রমাগত নাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে থাকবো। কষিয়ে নেওয়ার পর আরও একবার কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আলু আর ফুলকপিগুলোকে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেখে দিলাম। এবার আমি একটা বাটিতে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। আলু আর ফুলকপিটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তবে দেখা যাচ্ছে গ্রেভিটা বেশ একটু পাতলা হয়েছে। গ্রেভিটা যাতে একটু ঘন হয় তার জন্য কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এবার এটাকে ভালো মতো একটু নাড়িয়ে নেব যাতে কর্নফ্লাওয়ার গোলা জলটা ভালো মতো মেশে। এরপর শেষে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ মতো ঘি দিয়ে উপরে 2টো চেরা কাঁচা লঙ্কা বসিয়ে ভালো মতো একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রাখলেই তৈরি ফুলকপির কালিয়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।